আমার ভাতৃপতি জয়ন্ত বাবুরা সকলে, আর টেলিভিশন চ্যানেলের রাহুল এবং পাপাই, ময়না, এরা সবাই আছে, আর আছেন আপনারা সকলে। আমি একটা নতুন পুজো দেখলাম, শিল্পীর ভাষায় বলছে নানা রকম পুতুল নাচ, কিন্তু আমার ভাষায় এরা একটা রোবট লাগিয়েছে, আর রোবটের মায়ের পাশে মূর্তি লাগিয়েছে। আমার মনে হচ্ছিল একটু এআই টাইপের, ঠিক কিনা? তারপর তোমরা আমাকে কেন মিথ্যে কথা বললে? এটা হচ্ছে সামাজিক বিবর্তন, মানে অরিজিনালটাকেও এখন নকল করে এসব করা যায়, সেই জন্য মায়ের পাশে রেখে দিয়েছে আবার কিছু রোবটও। এটা থিম, ছেলেপেলেরা আনন্দ করে, শিল্পীরা তাদের থিম বানায়। এআইটা তো আমরা সকলেই জানি, এখন ধরুন আমি বলছি না, আমার গলা শুনবেন, আমাকে দেখবেন, whereas I am nowhere, আমি কোথাও নেই, কিন্তু নকল করে সব করে। এগুলো আমরা ক্রস চেক করি বলে ফেকটা জানতে পারি। কাজে এটা একটা শিক্ষাও যে আমার মনে হয় একটা লাইন লেখা উচিত, শিল্পীকে ধন্যবাদ এই থিম করার জন্য, যে এটাকে দেখুন ভালো করে, কিন্তু অরিজিনাল জিনিসও যেমন থাকে তেমনি আর্টিফিশিয়াল জিনিসও থাকে। এটা লিখলে যার যা বোঝার বুঝে যাবে। কিরে, রোবট সব করতে পারে, যেটা আপনি যদি আপনি মেশিনে পুঁতে দেন, মানে পুশ করে দেন, ক্যাসেটটা ঢুকিয়ে দেন, কিন্তু মেশিন যদি খারাপ হয়ে যায় তাহলে অপারেশন টেবিলে কি হবে? তখন মানুষের ব্রেনকে কাজে রাখতে হবে। অর্থাৎ রোবটের সাথে কিন্তু হিউম্যান টাচকেও রাখতে হবে। মনে রাখবেন, সব কিছুকে করা গেলেও মানুষের যে হিউম্যান ব্রেন, হিউম্যান টাচ, ধরুন আপনি একটা রাস্তায় হাঁটছেন, আপনাকে কেউ বলে দিচ্ছে না, সামনে হাঁটতে হাঁটতে আপনি দেখলেন একটা গর্ত পড়লো, আপনাকে পেছন থেকে কেউ ইশারা করে, আরে গর্ত আছে, আমাকে সাবধান হয়ে যেতে হবে, আমাকে গর্তটাকে এড়িয়ে চলতে হবে। কে বলে? দেবদেবীর থার্ড আই আছে, মানুষের তো নেই। আমাদের ব্রেন থেকে মেসেজটা পাঠায়। এটাই হচ্ছে মানুষের তৃতীয় নেত্র, অ্যালার্ট করে দেয়। গরমে হাত দিলে আপনার হাত পুড়বে, এটা অ্যালার্ট করে দেয়। বরফ খেলে ঠান্ডা লাগবে, এটা অ্যালার্ট করে দেয়। কাজে আইডিয়াটা যে শিল্পী করেছেন, অনেক কষ্ট করে করেছেন, ভালো করে করেছেন, এবং অনেক পুতুল নাচও দেখিয়েছেন। আর মায়ের মূর্তি চিরকালই ওদের ভালো হয়, খুবই সুন্দর হয়েছে। অজয় সংহতিও যেমন করেছে, পাথরের খোদাই কাজ করে, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবও আছে ওদের পাশে। আরে একটা ক্লাব আমি চলে আসার পরে আমাকে বলছে উদ্বোধন করে দাও, তখন আমি অলরেডি বেরিয়ে এসছি অনেকক্ষণ, একটু আমার একটু না 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 বলে দিয়ে আসবো সবাই, ওই যেখানে পুকুরে আমি তোকে প্রতিবার কালাকাটি, পুকুরটা এবারে ঠিক আছে, তুই একবার গিয়ে তোর সমাগে একটু দেখে আসিস। হ্যাঁ বলবি দিদি শুনতে পাইনি, তোমরা চলে যাওয়ার পরে বলেছে, হ্যাঁ অমরদীপ বলে আসিস, বলে তোমাদের নামটা বলেছে। এবং আপনাদের সকলকে অনেক অনেক সম্মান জানাই, শারদীয়ার শুভেচ্ছা জানাই। আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন, আর আমি উদ্যোক্তা মহালয়ের দিন পুজো শুরু করি। মহালয়ের আগের দিন প্যান্ডেল উদ্বোধন করি, আর মহালয়ের দিন থেকে দেবী মুক্ত উদ্বোধন করি, আর সব মানুষের পুজো পুজো ভাব থাকে। আর 3 দিনই কি পোষায় বলুন তো? পুজো আসছে আসছে ভালো, চলে গেলেই গেল। সেই জন্য 7 দিন 10 দিন ধরে ভালো করে এনজয় করি। সবাই তো একসাথে যেতে পারে না সব জায়গায়, আগে আগে যেগুলো উদ্বোধন হয়ে গেছে, অনেক কিছু উদ্বোধন হয়ে গেছে, দেখতে যেতেও পারে, অনেকগুলো উদ্বোধন হয়ে গেছে, টালা প্রত্যয় হয়ে গেছে। শ্রীভূমি পরশুদিন করে দিয়েছি, হাতিবাজার করে দিয়েছি, গতকালও যোধপুর পার্ক, বাবুবাগান, সেবকপল্লী, অগ্রণী, আরো জেলার 700-800 সব করে দেওয়া হয়েছে। আজকে যেমন চেতলা দুটো পুজো দারুণ করেছে,
একটা 75 পল্লী, একটা 25, একটা 74 পল্লী, একটা 25 পল্লী, 78 পল্লী আলাদা, কবিচিত্র পার্ক আলাদা। ওদের ওখানে 4-5টা পুজো ভালো হয়। আমি এই দুটোই গেছিলাম, দেখলাম। আলিপুর সার্বজনীনও ভালো করেছে। আমি কোলাহল ক্লাব, ওটা একটা বস্তির মধ্যে, কিন্তু ওদের আমি খুব সম্মান করি, ওরা খুব ভালো ভালো জিনিস করে। এবারে করেছে বীরভূম থেকে নিয়ে এসছে সোনাঝুরি, পুরো সোনাঝুরিটাকে তুলে নিয়ে এসছে। আদিবাসী নৃত্য থেকে শুরু করে ওখানে যত বীরভূমে বোলপুরে কাঠ পাওয়া যায় না, ক্যাথা স্টিচ থেকে শুরু করে যা যা পাওয়া যায় সব কিছু এখানে তারা পসরা সাজিয়ে বসেছে। খুব ভালো লাগছিল দেখতে, এক একজনের এক একটা আইডিয়া। আমি যেমন কোলাহলে দেখলাম, বরিশা সহযাত্রী, বরিশা যে ক্লাবরা একবার পুজো করেছিল, ওই মায়ের কোলে শিশু ছিল, ওরা ওইটা করেছে এবারে। অর্থাৎ এক একটা থিম এক একবার ঘুরিয়ে ফিরিয়ে, এবং জেলাগুলোও খুব ভালো করছে, এখন ব্লকগুলোও খুব ভালো করছে। ওরা তো কখনো কখনো আমি দেখি কম্পিটিশনে মাস্টার একদম, কারণ যারা এখানে কারুকার্য করতে আসে সবাই তো গ্রামীণ মানুষ, আর এরাই তো আসল মেধা। শুধু পড়াশুনো করে যারা তাদের সম্মান করি, তারাও একটা মেধা, কিন্তু এর বাইরেও অনেক মেধা আছে। কেউ ফিল্মে কাজ করে, কেউ সিরিয়াল এইজেরে কাজ করে, এমনি এমনি হয়। এদের কখনো রোগা হয়ে যেতে হয়, কখনো মোটা হয়ে যেতে হয়, কখনো দাড়ি রাখতে হয়, কখনো ন্যাড়া হয়ে যেতে হয়, এবং তাদের শিখতে হয় ধৈর্য ধরে। এদেরও মেধাটাকে কাজে লাগাতে হয়। যখন কেউ বাড়ি তৈরি করে, অনেক সময় আমরা দেখি বাড়িটা তৈরি করে দেয়, কিন্তু উদ্বোধনের দিন তারা ডাক পায় না, কিন্তু তারা হচ্ছে আসল মেধা, যে তৈরি করে, রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, জল দেয়, আলো দেয়, ধান দেয়, আটা দেয়, খেতে দেয়, কাপড় জামা দেয়, সব কিছু দেয়। মনুষ্যত্বই আসল মেধা। সেই মানুষই আসল মানুষ, যে আসল সমাজ গড়ে। সেই মানুষই আসল মানুষ, যে নতুন জীবন গড়ে। অনেক মানুষ লুকিয়ে আছে, থাকে মাটির ঘরে, তারাই কিন্তু আসল মেধা, অনেক সৃষ্টি করে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই সারা জায়গায় মন্ত্র বলে বেড়াবো নাকি? আমি ঠাকুর বসে নাকি আগে মতো বলেছে? না না, একটা ছোট্ট কথা বলে যাই, যেটা হয়তো আপনারা জানেন না। এই হরিদেবপুর, মন্ত্র বদল ওইটা বলছি, হরিদেবপুর আমার খুব পরিচিত জায়গা। আমি যখন হাজরায় মারলো না, হাজরায় মারবার আগের বছর 89 সাল একটা পৈলানে গুলি চলেছিল। ইলেকশনের পরের দিনই, যখন আমায় জোর করে একবার হারিয়ে দেওয়া হলো, আমি গেছিলাম। ফেরার পথে আমি হরিদেবপুরে সুভাষিসদের পার্টি অফিসে বসে আসতাম, দেখি আমার পেছনে পুলিশের গাড়ি লাগিয়ে দিয়েছে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছি, কিন্তু আমায় ছাড়ছেই না, নজরবন্দি করে রেখেছে। তখন আমি কি করি, যার জন্য বাধ্য হয়েছিল হাজারায় মারতে পারতো না বলে, তখন আমি কি করি, সুভাষিসের পার্টি অফিসে গেলাম, গিয়ে বললাম, শোন না, একটু মুড়ি চা আনতো, ওদেরও খেতে দে। কিন্তু মুড়ি চা খাওয়া হয়ে গেল, কেউ যাচ্ছে না, কারণ আমি বুঝতে পারছি আমাকেই ফলো করছে। এরপর আমি সুভাষিসকে বললাম, এই তোর পার্টি অফিসের অপোজিটে চেনাশোনা কারোর বাড়ি আছে? বললো হ্যাঁ আছে। আমি একবার আমায় নিয়ে যেতে পারিস? বললো হ্যাঁ। আমি এবার, আমার সাথে দুজন ছিল, আমার শাড়িগুলো ওদের পরিয়ে দিলাম, ওদের শাড়িগুলো আমি পরলাম, পরে এবার তারপরে একটা অটোয় করে পাঠিয়ে গেলাম। জিপটা নিলাম না, তখন আমার একটা জিপ গাড়ি ছিল, অটোয় করে পালিয়ে গেলাম। পুলিশ আমায় ধরতে পারছে না, পুলিশ জিপকে তাড়া করছে, করুক, আমি তো অটোয় বেরিয়ে গেছি। এবার অশোক আমার সাথে ছিল, আমরা বলেছি শোন আর একবার, আমি বলেছি বেহালার একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি পেছনে পুলিশের গাড়ি, আমি তাড়া করছি। আমি ড্রাইভারকে বললাম, শোন, এমন একটা জায়গা দিয়ে যাবি না, একজনের বেশি দুজন যাতে ওই গলিতে ঢুকতে না পারে। গাড়ি ঢোকা তো পরের কথা, দুজনও একসাথে ঢুকতে হবে না। এবার বললাম, আমি লক্ষ্য রাখছি। আমি দেখতে দেখতে দেখলাম একটা সরু গলি, একজনের বেশি দুজন যাওয়া যায় না। আমি আর অশোকের দৌড় মারলাম, পুলিশ পালিয়ে গেল। এই জন্যে ওরা আমাকে পারতো না সেই সময়।
এখনো তো দেখুন আমরা আছি প্রায় 14 বছর, কারো উপর আমরা এগুলো করি? সারাক্ষণ রাস্তায় বসে থাকছে, রেলে বসে থাকছে, ওখানে বসে থাকছে। আরে করুক, কিন্তু শান্তিপূর্ণভাবে করুক, আমার কোনো আপত্তি নেই। যার যার রাজনৈতিক রং থাকবেই, কিন্তু একটা কথাই বলবো, সব ভাষাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি সব ধর্ম, সব বর্ণ, সব জাতি। কারণ ছোট্টবেলা থেকে শিখেছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহাল। কিন্তু আমার ভাষাকে যদি কেউ অসম্মান করে, সেখানে আমি কিন্তু ছেড়ে কথা বলার লোক নই একেবারে। সেখানে আমি একেবারে বাংলার মাটি, বাংলার জল বলবো। হ্যাঁ, আমি সারে জাহাঁ সে আচ্ছাও বলবো, আমি সব ভাষা বলবো যেখানে যে রাজ্যে যাব। কিন্তু আমার রাজ্যে আমি আমার মাতৃভাষা ও ইংরেজি গান শুনলেও বলবো, হিন্দি গান শুনলেও বলবো, সংস্কৃত গান শুনলেও বলবো, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে মাটা বলবো। তার কারণ মা দিয়ে আমাদের শুরু হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দুটো আপনাদের অজানা গল্প হরিদেবপুরে বলে দিই। আজকে 41 পল্লী হরিদেবপুরে যে গতকালকে মহালয়া গেছিল, আজকে সমুদ্বহন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা আজকে আমি চলে এসেছি সুভাষিস চক্রবর্তী মহাশয়ের কাছে, যে ক্লাবে হচ্ছে প্রেসিডেন্ট। তা দাদা, এবারে পুজোর থিম মানে কি করা হয়েছে? পুজোর থিম তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেটা বলেছি ক্রমবিবর্তন, মানে ক্রমশ যে উন্নতির শিখরে যা মানুষ চেষ্টা করছে। মানুষ হচ্ছে ক্রিয়েটার, সেই মানুষ আজকে যারা পুতুল নাচাতো, পুতুল খেলা দেখাতো, আজকে সেই পুতুলকেই মানুষের বৃহত্তর কাজে আজকে সেটাকে সমৃদ্ধ করা হচ্ছে, তাকে কাজে লাগানো হচ্ছে। তোমরা দেখছো চিকিৎসা ক্ষেত্রেও রোবটকে কাজে লাগানো হচ্ছে। তাই রোবটের যে কার্যকারিতা, সেটা মানুষের কাছে তথা জগতের কাছে এটা বিরাট আলাদা কৃতিত্ব দাবি করছে। আগেরবারে আমরা দেখেছিলাম যে 41 পল্লী ঠাকুর দেখা একটা যে বিশাল মানুষের মধ্যে যে একটা মানে সমাগম মানুষের দেখা হচ্ছে, এবারে যে মানে কতটা তার ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের তো জানোই যে 41 পল্লী ক্লাব আজকে 66 বছরে উপনীত হয়েছে। আমরা এত বছর ধরে পুজো করছি এবং আমাদের এখানে সবসময় প্রাইজ পেয়েছি এটা বলবো না, কিন্তু মানুষের সমাগম সবসময় বেশি হয়েছে। এখানে আমরা একসময় মানুষের যে ভিড়, সেই ভিড় সামনে থেকে আমরা হিমশিম খেয়েছি। তা আমাদের এখানে যারা সদস্য আছেন, আমাদের যারা কর্মকর্তা আছেন, সবাই আমরা একযোগে এই পুজোর যাতে আরও সৌন্দর্য করা যাক তার চেষ্টা করি।